অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি ও মঙ্গল কাব্যের সর্বশেষ শক্তিমান কবি রায়গুণাকার ভারতচন্দ্র রায়, তার নামাঙ্কিত সেতু এই হচ্ছে আমতা ব্রিজ, যেটা কবি রায়গুণাকার ভারতচন্দ্র সেতু নামে পরিচিত। সেই সেতুর ফলক এখন বিজ্ঞাপনে ভরা। হ্যাঁ, এমনটাই দেখে আছে খারাপ লাগলো, এবং সেই বিষয়টাই আজ আপনার সামনে লাইভে তুলে ধরবো। আমি রয়েছি এই হচ্ছে বিস্তৃত দামোদর নদীর ওপর রায়গুণাকার ভারতচন্দ্র সেতু। আর সেই সেতুর ওপর যে দুদিকে ফলক আছে, এই ফলকগুলো ঠিক কী অবস্থায় রয়েছে চলো আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি কল্যাণ অধিকারী, আপনারা দেখতে থাকুন আমতা 24/7। এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অবশ্যই একটা দেখানোর চেষ্টা করছি, কারণ এই ব্রিজটা কিন্তু আমতা বিধানসভা ক্ষেত্র এবং শহরের সঙ্গে যোগাযোগের মূল স্তম্ভ। সেই সেতুর দুপাশেই নামাঙ্কিত রয়েছে কবি রায়গুণাকার ভারতচন্দ্র সেতু নামে। কিন্তু সেই সেতুর পশ্চিম প্রান্তে যে ফলক এবং পূর্ব প্রান্তের ফলক, তার অনেকটা অংশই কিন্তু বিজ্ঞাপনে ভরে দিয়েছে কেউ বা কারা। কিন্তু এমনটা কেন হবে? একজন বিখ্যাত মানুষ যাকে আমরা সম্মান করি, তার নামাঙ্কিত ব্রিজের ফলকে কেন এইভাবে বিজ্ঞাপন? প্রশ্নটা আমার আপনার সকলের। তো চলুন দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ঠিক কী অবস্থায় রয়েছে ফলকটা। এই হচ্ছে সেতু, দামোদর নদের ওপর যে সেতু, সেই সেতুর ওপর এই হচ্ছে ফলক। সেই ফলকে দেখতে পাচ্ছেন এইভাবে বিজ্ঞাপন মেরে দেওয়া হয়েছে। অর্থাৎ ফলকের সামনে কোনো প্রকার নাম তো নেই এইখানটাতে, যদিও বা ওইখানটা রয়েছে সেটাও আবজা। আর এই আবজা থাকার ফলে কি হচ্ছে দেখুন, এই যে এখানটা দেখতে পাচ্ছেন, যখন এই সেতুটা তৈরি হয় সেই সময় এই ফলকটা বসানো আছে। এই হচ্ছে ব্যাতাই, খুব আবজা লেখা আছে ব্যাতাই, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমতা এবং এই দিকে হচ্ছে আমতা। টোটাল ব্রিজটা যে কী রয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ এখানে কটা পিলার রয়েছে, সেই সঙ্গে কত মিটার লম্বা, সমস্তটা এই ফলকটায় রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ 6টা পিলারের ওপর এই সেতুটা রয়েছে। এবং এই সেতুর টপ অফ ডেক স্ল্যাব 11.83। এইগুলো হিসেব যেগুলো ইঞ্জিনিয়ারদের কথায়। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এই যে ফলকটা রয়েছে, এই ফলকটার গায়েও কিন্তু একটা বিজ্ঞাপন সাজানো হয়েছে। আর ঠিক ওই পাশটায় দেখতে পাচ্ছেন কোনো ফলকের নাম নেই, গোটা ফলকটা জুড়েই লেখা রয়েছে, বিজ্ঞাপন সাঁটানো রয়েছে। তো দেখুন সেই দৃশ্যপটটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কোথাও কিছু কোনো নাম নেই, একটা সংস্থার বিজ্ঞাপন এখানে সাঁটিয়ে দেওয়া হয়েছে। ফলে এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন, গোটা এলাকায় কোনো ফলকে একটা কোনো নাম নেই। অর্থাৎ আমরা যারা এই কবি রায়গুণাকার ভারতচন্দ্র রায়কে আমরা যারা সম্মান করি, যেহেতু এরই পার্শ্ববর্তী এলাকা পেরো বসন্তপুরে তার জন্ম, এমন একজন মানুষ যাকে আমরা ছোট থেকে সম্মান করে এসেছি, যার প্রতি আমরা ছোটোবেলা থেকেই আমরা সম্মানিত হয়েছি, যাকে দেখে আমরা বড় হয়েছি, বা যার লেখা পড়ে আমরা বিশ্ববিদ্যালয়ে বলুন যে কোনো সময় আমরা অনুপ্রাণিত হয়েছি, সেই কবি রায়গুণাকার ভারতচন্দ্র রায়ের নামাঙ্কিত সেতুর ফলকেই এখন বিজ্ঞাপন। মানে এমনটা পরিস্থিতি হয়ে যাচ্ছে যে একটা নামকরা ব্যক্তিত্ব যাকে আমরা সম্মান করার জন্য এই ব্রিজটা যখন তৈরি করা, তার নামাঙ্কিত করা হয়েছে, সেই সেতুর যে ফলক দেখানোর চেষ্টা করুন আপনাদেরকে। চাই যে ফলকেতে যে নামটা, এক পাশটা নামটা তবুও এখন আবজয় রয়েছে, আর একটা পাশে তো সেখানে নাম প্লেটে কিচ্ছু নাম নেই ফলকে, সেখানে 2-3টে স্টাডি সেন্টারের বিজ্ঞাপন সাঁটিয়ে দেওয়া হয়েছে। মানে তারা ভেবেছে এটা হয়তো বিজ্ঞাপনের জন্যই রাখা হয়েছে। মানে এই ধরনের পরিস্থিতি ভাবুন। আপনি হয়তো ভাবছেন বা অবাক হচ্ছেন যে মঙ্গল কাব্যের সর্বশেষ শক্তিমান কবি যিনি, যাকে আমরা অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি বলে আমরা বলে থাকি, তিনি, তার নামাঙ্কিত সেতু এই আমতা সেতু। আর সেই আমতা সেতুর যে নামাঙ্কিত সেতু, তার নামাঙ্কিত সেতু, তার উপরেই কিন্তু ফলকে তার জায়গায় নামটা যেখানে ছিল সেই ফলকটার লেখাগুলো উঠে গেছে, সেখানেই বিজ্ঞাপন সাঁটিয়ে আছে। তবে প্রশাসন কিন্তু এই সমস্ত ক্ষেত্রে একটু ব্যবস্থা নেয়। তারা এই যে ওঠার আগে, সেতু তো ওঠার আগে একটা ফলক বসিয়েছে এবং
পূর্ব প্রান্ত একটা মানে একটা বোর্ড লাগানো হয়েছে, সেই বোর্ডে নাম দেওয়া হয়েছে এবং এই ব্রিজের সমস্ত তথ্যটা সেখানে তুলে ধরা হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, যখন সেতুটা তৈরি হয় সেই সময় এই সেতুতেই ফলক বসানো হয়েছিল এবং সেখানে উজ্জ্বল করে লেখা থাকতো কবি রায় গুণাকার ভারতচন্দ্র সেতু আমতা। এবং এই যে ব্যাতাই পোর্শনটার দিকটা আমি রয়েছি, আর সেই পোর্শনটাতেই যে ফলকটা রয়েছে সেই ফলকে বিজ্ঞাপন সাঁটিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কবির নামটুকু যেখানটা ছিল বা যেখানে উজ্জ্বল করতো লেখাটা, আমরা যারা তার নামাঙ্কিত যে সমস্ত লেখা পড়েছি বা তার নাম করে লেখা যা আমরা পড়েছি, তাকে যারা আমরা এখনও সম্মানের সঙ্গে তার নামটা উচ্চারণ করি, ছোটরা যত এই নবপ্রজন্ম যারা হয়তো তার নামটা সে অর্থে চেনে না, তারা হয়তো এই সেতুর নামের ফলক দেখে হয়তো মনে করতে পারবে আমরা তো এনাকে দেখেছি বা নামটা পড়েছি কবি রায় গুণাকার ভারতচন্দ্র, তার নামাঙ্কিত সেতু, ফলকটা রয়েছে আমতা ব্রিজে। কিন্তু বাস্তবে দেখা গেল সেই চিত্রটাই উঠে গেছে। অর্থাৎ এখানে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটা কিন্তু পুরোটাই বিজ্ঞাপন সাঁটিয়ে দেওয়া হয়েছে, আর এই জায়গাটাতে কিন্তু কোনো নাম নেই। ফলে তার নামাঙ্কিত সেতুতে তার ফলকে বা তার ফলকে তার নাম থাকার জায়গায় বিজ্ঞাপন সাঁটিয়ে দিয়েছে বেশ কিছু সংস্থা। এবং এদের কাজটা এতটাই, তারা যদি এটাই করতে পারতো যে এখানটায় কবি রায় গুণাকার ভারতচন্দ্র সেতু নামটা যদি লিখে দিয়ে সৌজন্যে বিজ্ঞাপনটুকু বা প্রশাসনের সঙ্গে কথা বলে এইটুকু করতে পারতো, আমার মনে হয় এই স্থানটা আরও বেশি গর্বিত হতো বা এই সেতুর নামটা আরও লোকে মুখে প্রচার করতো। কারণ এখন বহু মানুষজন এই রাস্তা ধরে সোজা চলে যায় আরামবাগ হয়ে বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, বর্ধমান এই সমস্ত এলাকা চলে যায়। তাহলে সেই সমস্ত শহরে মানুষগুলো যখন এই সেতুটা পার করবে, তখন এই সেতুর ফলকটা দেখে তারা কিন্তু মনে করবে যে হ্যাঁ, এই জায়গাটা হতে পারে এই নামাঙ্কিত কবির বাড়ি বা বাসস্থান। তখন তারা উইকিপিডিয়া খুঁজে কিন্তু তার প্রতি জানতে পারে। ফলে আমতা বিধানসভা ক্ষেত্র, যে আমতা এবং উলুবেড়িয়া উত্তর বিধানসভা ক্ষেত্রর সংযোগস্থলে বা দুটো বিধানসভা ক্ষেত্রের সীমানায় অবস্থিত এই সেতু কিন্তু একটা নাম বহন করে এবং এটা মূল্যবান সেতু, অর্থাৎ দুই পারের সঙ্গে যোগাযোগের মাধ্যম। কিন্তু সেই সেতুর নামাঙ্কিত ফলকেই দেখা যাচ্ছে বিজ্ঞাপনে ভরা এবং এক পাশে তো পুরো নামটাই উঠে গেছে, কবির নাম লেখা নেই, অন্য প্রান্তে তবু বা কিছুটা নাম রয়েছে লেখা, যেটা আবজা হয়ে গেছে, দূর থেকে দেখলে বোঝা যাবে না। তাহলে এই কন্ডিশন যদি সেতুটার হয়ে থাকে, সে ফলকটা যদি নামটাই উঠে যায় বা নামটা না থাকে, সেখানে যদি বিজ্ঞাপন সাঁটিয়ে দেওয়া হয়, এটা কী ধরনের কাজ আপনারাই বলুন। তো আপনাদেরকে আরও একটু দেখানোর চেষ্টা করি যে ঠিক প্রশাসন ব্রিজে ওঠার আগে দুপ্রান্তে কিন্তু দুটো বোর্ড লাগিয়েছে, যেখানে সেতুর বিষয়ে বিস্তারিত দেওয়া হয়েছে। তো চলুন সেই সেতুর বিষয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে একটু আলোচনা করি। এই হচ্ছে আমতা লেখা আছে, দেখুন, ভারতচন্দ্র রায় গুণাকার ব্রিজ, আমতা ব্রিজ, অ্যাপ্রোচ রোড হাওড়া, নেম অফ রিভার দামোদর, ব্রিজ লেন্থ 180.3 অর্থাৎ 181.3 মিটার, ইয়ার অফ কনস্ট্রাকশন 1981, ইয়ার অফ রেনোভেশন কিছু লেখা নেই, পিডব্লিউডি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রোড তার পক্ষ থেকে এই বোর্ডটা যে লাগানো হয়েছে সেটা কিন্তু বড় করে লেখা হয়েছে। তাহলে এইভাবে এখানটায় লেখা আছে। কিন্তু ব্রিজে ওঠার সাথে সাথেই আপনারা কি দেখবেন, এই ব্রিজে ওঠার সঙ্গে সঙ্গে আমরা যদি দূরে যাই কোনো জায়গায়, আমরা ওই বোর্ডটা থেকে বেশি এই ফলকগুলোকেই আমরা কিন্তু নজর করব, যে ব্রিজে ওঠার আগে যে ফলকটা থাকে। এই যে ফলকটা, এই ফলকটা কিন্তু লেখা রয়েছে কবি রায় গুণাকার ভারতচন্দ্র সেতু আমতা। আর এখানে এই প্রান্তটা হচ্ছে ব্যাতাই মার্ক করে দেওয়া হয়েছে, আর এই প্রান্তটা হচ্ছে আমতা, অর্থাৎ এই দিকটা হচ্ছে আমতা। এবং এই যে টোটাল জায়গাটায় লেখা রয়েছে কত কিছু ফলকটায় করা রয়েছে, দেখো খোদাই করে করা হয়েছে। এবং এই যে 1, 2, 3, 4, 5, 6টা স্তম্ভ রয়েছে, 6টা স্তম্ভের ওপর এই সেতু রয়েছে দাঁড়িয়ে। তাহলে আপনাদেরকে কিন্তু এই প্রান্তে যখন আমি যাচ্ছি, এই প্রান্তে যে ফলকটা রয়েছে সেখানে কিন্তু ফলকটা সম্পূর্ণভাবে বিজ্ঞাপনে ঠেসে দেওয়া হয়েছে, অর্থাৎ এই প্রান্তে ফলকটায় কিন্তু কবিগুরুর নামটুকু নেই। আর এমন ঘটনা আমতা 7 আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে এই ব্যাপারটা কেন, মানে এমনটা তো উচিত নয়। এখানে তো ফলকে উজ্জ্বল করে লেখা থাকতো কবি রায় গুণাকার ভারতচন্দ্র সেতু,
এবং যেটা মানুষজন সেতুতে ওটার সঙ্গে সঙ্গে দুপাশে দেখে নিতে পারত, কিন্তু বাস্তবে তা হয়নি। তা এই বিষয়টি আপনার সামনে তুলে ধরলাম যে আমরা যারা কবির প্রতি এখনও আমরা মাথা ঝুঁকিয়ে নতমস্তক প্রণাম করি, সেই কবি রায়গুণাকার ভারতচন্দ্র সেতুর ফলকে কেন এইভাবে বিজ্ঞাপন মারা হবে, কেন সেখানটায় নাম লেখা থাকবে না? এই প্রশ্নটা আপনাদের সামনে আমার পক্ষে রইল। আমি কল্যাণ অধিকারী আপনারা ইন্ডিপেন্ডেন্ট পক্ষ থেকে জানাই যে এই ফলকটায় বিশেষ করে এই কাগজের বিজ্ঞাপনের যে সাঁটা আছে তা মুছে দিয়ে এখানে নাম লেখা হোক কবি রায়গুণাকার ভারতচন্দ্র সেতু। অর্থাৎ সেতুর ফলকে, সেতুতে ওটা ফলকে সে কবির নাম থাকবে বা সেতুর যার নামাঙ্কিত তার নাম থাকবে, সেখানে বিজ্ঞাপন কেন রাখা হবে? এটা আমাদের প্রশ্ন রইল। কারণ দেখুন 1760 সালে যখন তিনি বলবো মারা যান, সেই সময় বলা চলে একটা মধ্যযুগের যে ব্যাপার, সেই ব্যাপারটা তখনই শেষ হয়ে গিয়েছিল। আমরা তো বারবার বলি যে এই সেতুর নামাঙ্কিত কবি তিনি আমাদের কাছে সকলের কাছে প্রিয়। তিনি যখন 1760 সালে মৃত্যুবরণ করেন, তার মৃত্যুর সাথেই বাংলা সাহিত্যের মধ্যযুগে একটা পতন হয়। মানে আমরা সেটাই এখনো পর্যন্ত মেনে চলি যে তিনিই ছিলেন একমাত্র শ্রেষ্ঠ কবি, যার জন্য আমরা মঙ্গল কাব্যের সমস্যা সর্বশেষ শক্তিমান কবি মঙ্গল কাব্যের, যার জন্য আমরা আজও গর্বিত। আর এইখান থেকেই ঢিলছড়া দূরতে বলা চলে, বেশ কিছুটা দূরেতেই বসন্তপুর পেরো গ্রামে, সেখানে তার জন্ম। সেই কবি তিনি আমাদের অত্যন্ত গর্বের, সেই কবি রায়গুণাকার ভারতচন্দ্র রায়, তার নামাঙ্কিত সেতুর ফলকে বিজ্ঞাপন মারা আছে। সেটা নিয়ে আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, এই ফলকে কেন কবির নাম থাকবে না? কেন এই ফলকটাতে এই ফলকগুলো মুছে নামগুলো উঠে যাবে? যেহেতু এই সেতুটা একবার সংস্কারও করা হয়েছে, দেখতে পাচ্ছেন মজবুত করা হয়েছে যাতে করে সেতু দিয়ে চলাচল যানবাহনের কোনো সমস্যা না হয়, কিন্তু এই ফলকগুলোকে নাম লিখে দিলে আমার মনে হয় যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন বা যারা দূরে যান, শুশুনিয়া পাহাড় বলুন, বাঁকুড়া, পুরুলিয়া, যেখানেই যান, তারা কিন্তু এই ফলকটা দেখেই বলতে পারবে, যে বুঝতে পারবেন যে এটা কবি রায়গুণাকার ভারতচন্দ্র সেতু, তার নামাঙ্কিত সেতু, সেই কবির নাম করা সেতু, কবির জন্ম এখান থেকেই বেশ কিছুটা দূরে। তো আমার এটাই জানানো ছিল যে প্রশাসন নজর দিক, এই সমস্ত ফলকের বিজ্ঞাপনগুলো তুলে ফেলে এখানে কবির নাম কবি রায়গুণাকার ভারতচন্দ্র সেতু লেখা হোক। আমি কল্যাণ অধিকারী, আপনারা দেখতে থাকলাম আমতারা নিউজ 7। আপনাদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে লাইভ করি, তো আজ এটাই দেখার, থ্যাংক ইউ, সেটাই দেখানোর চেষ্টা করলাম। আরও একবার জানাই প্রশাসনের কাছে আমতারা নিউজ 7-এর পক্ষ থেকে অনুরোধ রইল, এই ফলকে, এই সেতুর ফলকে বিজ্ঞাপনগুলো ছিঁড়ে সেখানে সেতুর যার নামাঙ্কিত সেই কবি রায়গুণাকার ভারতচন্দ্র সেতু, সেই লেখাটা এখানে লেখা হোক। এতে করে কবির প্রতি সম্মানটা আগের মতো আবার প্রতিষ্ঠা পাবে। ভালো থাকুন, আপনাদের দিনটা শুভ হোক।